হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো থাকবে অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস অর্থাৎ শুভ বড়দিন। এবং আজকে এই শুভ বড়দিন উপলক্ষে এই ভিডিওটা তৈরি করলাম। আর এই ভিডিওতে আমরা মোট ৫টা কোয়েশ্চেনের জবাব দেব। আর এই ৫টা কোয়েশ্চেনের জবাব দেবে আমার একমাত্র বিশেষ অতিথি এবং তোমাদের বিশেষ অতিথি। সে হচ্ছে আমার পিতা প্রাণেশ বেরোবি। তিনি আজকে প্রথমবার আমার ভিডিওতে আসছেন। প্রথমত তাকে জানাই তিনি কেমন আছেন। তো দয়া করে একটু বলবেন আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, তিনি সুস্থ আছেন এটা শুনে আমার অনেক ভালো লাগলো। তো আপনার ফিলিংস কেমন আছে যখন প্রথমবার আপনি আমার ভিডিওতে আসছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। কারণ একটা বিশেষ ইন্টারভিউর জন্য আমি ভিডিওতে অংশগ্রহণ করছি। আ এর পূর্বে আমি এই ধরনের ভিডিওতে অংশগ্রহণ করি নাই। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই ভিডিও করার জন্য তুমি আমার সাহায্য চাইছো। আমিও আমি তোমার প্রস্তাবে রাজি হইছি। থ্যাংক ইউ সো মাচ। আর তিনি আমার প্রথমবার আসছে। আর তিনি এছাড়াও আমার ভিডিও ছাড়া তিনি তার অফিসিয়াল কয়েকটা মিটিং এ তিনি জয়েন করেন। তার জন্য তিনি আসতে পারেন না এবং তিনি আজকে ফ্রি রয়েছেন এবং তার ১৫ দিনের ছুটি রয়েছে। তো ভাবলাম তার সাথে আজকে একটা ছোট ভিডিও করি। তো আজকে আমরা আমার পিতাকে ৫টা কোয়েশ্চেন জবাব দিব। এই যে আমি আমার খাতায় লিখে রাখছি এবং আমি ডেসক্রিপশনে এটার উত্তর লিখে রাখবো। যারা বুঝেন নাই আমি বুঝাই দেব আপনাদেরকে। তো শুরু করা যাক। হ্যাঁ। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, মেরি ক্রিসমাস এর এই বাক্যে দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ মেরি ক্রিসমাস এই যে মানে অর্থাৎ যে বাক্যটা আমি বললাম এটার মানে কি? মেরি ক্রিসমাস হচ্ছে মূলত যীশুখ্রিস্টের জন্মদিন এবং এই যীশুখ্রিস্টের জন্মদিনের কারণেই আমরা এই দিনটাকে আমরা মেরি ক্রিসমাস বলে থাকি। কারণ মেরি ক্রিসমাসে আমরা এই একটাই অর্থ বুঝি যে মেরি ক্রিসমাস অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন। আচ্ছা ঠিক আছে। নাইস অ্যান্সার, নাইস অ্যান্সার। আমি পরে আপনার ডেসক্রিপশনে লিখে দিব, সমস্যা নেই। আরো ক্লিয়ার ভাবে। সেকেন্ড কোয়েশ্চেন, বড়দিনে আমরা কি করে থাকি? অর্থাৎ আমার বড়দিনে কি এক্টিভিটিস আমরা করে থাকি? বড়দিনে মূলত আমরা যদি ওই দিনের কথা বলি, বড়দিন যেদিন আমরা এই দিনটাকে বিশেষভাবে পালন করি, মূলত ওইদিন আমরা ঘুম থেকে যখন উঠি, আমাদের মনটা অনেক ফ্রেশ থাকে। আমরা ওইদিন যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা খুব খুশি থাকি। ঘরে পায়েস, পিঠাপুলি বানানো হয়। আমরা সেইগুলি আ গ্রহণ করি বা খাই। আত্মীয়স্বজনকে দেই, বন্ধু-বান্ধব যারা থাকে তাদেরকে দেই। তারা আসে, আমরা যাই তাদের বাসায়। এরকমভাবে আমরা আ দা দা লেনাদেনা করি এবং আমরা এরপরে কি করি? সুন্দর করে গোসল করি। নিজেরা আ আ নিজেদের শরীর আমরা মানে করে রাখি, শুচি পবিত্র করি এবং আমরা ঐদিন বিশেষভাবে বড়দিনের দিন আমরা নতুন কাপড়-চোপড় ব্যবহার করি। আ এবং আ এরপরে আমরা আমাদের একটি নির্দিষ্ট জায়গা, আমাদের আ চার্চ আছে, গির্জাঘর যেটাকে বলি আমরা। সেই গির্জাঘরে আমরা সবাই একত্রিত হই এবং ওইখানে আমাদের পালকবাবু তিনি আমাদের ওই যীশুখ্রিস্ট জন্মের যে তাৎপর্য সেখানে তুলে ধরা হয়। ২-৩ ঘন্টা আমরা ওইখানে থাকি। ওইখানে থেকে ওইখান থেকে আমরা যিশুর জন্ম সম্পর্কে আমরা জানি। তিনি তাৎপর্য আমাদের সকলকে বুঝান। এছাড়াও ঐদিন ওই অনুষ্ঠানের মধ্যে আ যিশুর জন্ম আমরা যেমন আ কারো জন্ম হলে, জন্মদিন পালন করলে আমরা যেমন কেক কাটি, ঐদিন আমাদের চার্চেও কেক কাটা হয় এবং সেই কেক সকলের মধ্যে আ বিলি করা হয় খাওয়ার জন্য। আমরা ঐদিনকে কেক খাই এবং সবাই অনেক আনন্দ উল্লাস করি। এরপরে আমাদের চার্চ শেষে আমরা আমাদের ওইখানে প্রীতিভোজের ব্যবস্থা থাকে। অর্থাৎ সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আয়োজন করা হয়। ওই খাবার আমরা সবাই মিলে আমরা চার্চে যারা উপস্থিত থাকি,
সবাই মিলে আমরা ওই দিন খাওয়া দাওয়া করি, আনন্দ উল্লাস করি। এই থ্যাংক ইউ, নাইস উত্তর। আমারও মনে অনেক ভালো লাগছে। আর এই জায়গায় আমি একটা প্রশ্ন চাই, এটা একটু উইয়ার্ড কোশ্চেন হইতে পারে। বেশিরভাগ অনেকে জিজ্ঞেস করে যে এই যে চার্চ অথবা গির্জা এটা মানে কাদের। তো আমি এটাকে একটু মুসলিমদের ভাষায় একটু ভালোভাবে প্রকাশ করি। চার্চ অনেকেই হইতে পারে। বেশিরভাগ অনেকে জিজ্ঞেস করে যে এই যে চার্চ অথবা গির্জা বেশিরভাগ অনেকে জিজ্ঞেস করে যে এই যে চার্চ অথবা গির্জা এটা মানে কাদের। তো আমি এটাকে একটু মুসলিমদের ভাষায় একটু ভালোভাবে প্রকাশ করি। চার্চ অনেকেই চিনে, আবার তাদের মধ্যে থেকে যে মানে 98% পিপল চিনে, বাট 2% যদি তাদের তাদের ধর্মের ভাষায় ট্রান্সলেট করি, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মসজিদ একটা ধরে নিতে পারেন, সমস্যা নেই। তো তৃতীয় কোশ্চেন, বড়দিনে আমরা তারা অথবা স্টার কেন লাগাই? এর মানে মেরি ক্রিসমাসে আমরা যে আপনি দেখতে পারেন অনেক জায়গায় স্টার লাগানো আছে, স্টারটা আমরা কেন লাগাই এবং এটার উদ্দেশ্যটা কি? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। বড়দিনে আমরা কেন স্টার লাগাই? আ এইটা মূলত হচ্ছে এই যীশুখ্রিস্ট জন্মের যে একটা ভবিষ্যৎবাণী আমরা যিশয় ভাওবাদীর পুস্তকে আমরা দেখেছি আমাদের উম বাইবেলের পুরাতন নিয়মে। সেই পুরাতন নিয়মে আ এমনভাবে লেখা আছে যে এমনই একজন ত্রাণকর্তা আসবেন, তিনি খ্রিস্টপ্রভু এবং তার নাম হবে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, আশ্চর্য মন্ত্রী, শান্তিরাজ। তো এই শান্তিরাজ বা বিক্রমশালী ঈশ্বর তিনি জন্মগ্রহণ করবেন এবং তার ভবিষ্যৎবাণীতে এরকমভাবেই বলা আছে যে তিনি যেদিনকে জন্মগ্রহণ করবেন সেই দিনকা পূব আকাশে এমনই একটি তারা উঠবে যে তারাটা দেখলে সবাই বুঝতে পারবে যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। এই কারণেই আমরা এই যীশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে আমরা প্রত্যেকে বাড়ি, বাড়ি স্টার বা ক্রিসমাস ট্রি এইগুলি আমরা আ এইগুলি দিয়ে আমরা আমাদের বাড়িটাকে বা আমাদের ঘরটাকে বা আমাদের চার্চকে আমরা সাজাই। ওকে, নাইস উত্তর। অসাধারণ একটা উত্তর দিয়েছেন। আমার ভাল লাগছে। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, আপনার যারা বুঝেন নাই আমি আপনাদেরকে বুঝাইয়া দিব। চতুর্থ কোয়েশ্চেন, যিশুর জন্মের রহস্য কি? খুবই ভালো প্রশ্ন। যিশুর জন্মের রহস্য হচ্ছে আমরা আমাদের এই মানবজাতি পাপে পরিপূর্ণ। হুম? ঈশ্বর যখন দেখলেন যে সবাই তো পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তা এদেরকে উদ্ধারের জন্য কি করা যায়? তখন তিনি মনে, মনে চিন্তা করলেন যে তিনি আগে আগে আমাদের আ বা বাইবেল অনুযায়ী লেখা ছিল আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল এবং সেই বাক্য মাংসে পরিণত হলো। তো এই যে মাংসে পরিণত হলো এর কারণই হচ্ছে যে তিনি বুঝলেন যে আমরা যদি আম এই আমার যে বাক্য আছে এই বাক্যটাকে যদি মাংসে পরিণত করা হয় তাহলে মানুষ তাদের পাপ থেকে মুক্তি পাবে। এই কারণে ঈশ্বর তার একজাত পুত্রকে তিনি দান করলেন। হ্যাঁ? এবং এবং তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি এই মানব জাতির পাপের ভার স্কন্ধে নেওয়ার জন্য তিনি জন্মগ্রহণ করছিলেন এবং মানুষ যাতে পাপ থেকে মুক্তি পায় এই কারণে তিনি জন্মগ্রহণ তাকে আমরা খ্রিস্টপ্রভু বা আমাদের ত্রাণকর্তা বলে থাকি। ওকে, নাইস উত্তর। আমিও আমিও মানে জানতাম, কিন্তু এত ভালোভাবে আমার আসলে ছিল না। তো যাই হোক, এবার এটা হইতাছে আমাদের ভিডিওর সর্বশেষ প্রশ্ন,
যেটার জন্য অনেকেই প্রশ্ন করে আমাকে। তো প্রশ্নটা হলো, যিশুর জন্মের পরে কে কে গিয়েছিল যিশুকে দেখতে, এবং যে এবং কি কি উপহার তারা নিয়ে গিয়েছিল? হুম, খুব ভালো কথা। আ আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টর জন্ম যখন হলো, তখন আমাদের ইয়া স্বর্গদূত তখন একদল রাখালরা যখন মাঠে মেষপালক লইয়ে মেষপাল চড়াচ্ছিল, তখন স্বর্গদূত তাদের কাছে এসে বলল যে, "তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন এবং তিনি খ্রিস্টপ্রভু। আ তিনি বেথলেহেম নগরে গোশালা ঘরে তিনি জন্মগ্রহণ করছেন।" হ্যাঁ? এই কথা শুনে তারাও খুব আশ্চর্যান্বিত হলো। আর সাথে, সাথে যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তিরাও এই বিষয়টা জানতে পারল। তখন তারা কি করল, যে রাখালরা তারা গেল তাদের মেষ নিয়ে, হ্যাঁ? আর যারা পণ্ডিতবর্গ ছিলেন, তারা নিয়ে গেছিল যিশুর জন্য সবচেয়ে দামি যে উপহার। এখন সেই যে সেই ৩ টি উপহার বিষয় কি আমরা জানতে পারি? হ্যাঁ, সেই উপহারগুলি তখনকার দিনে সবচেয়ে দামি, যেটা ছিল স্বর্ণ ১ নাম্বার, ২ নাম্বার ছিল কুন্দুরু, ৩ নাম্বার ছিল গন্ধরস। এই ৩ টি উপহার তখনকার দিনে খুবই দামি ছিল, যেটা মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল এবং একজন রাজাকে আ উপহার দিতে গেলে এই ধরনের উপহারই দিতে হয় এবং সেইভাবেই সেই উপহারগুলি নেওয়া হয়েছিল। অসাধারণ উত্তর। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, এবং দেখলেন ৫ টা প্রশ্ন দেওয়া ছিল। আর আমি আপনাদের বলতেছি, আপনাদের যদি এখনো কারো কাছে কোনো প্রশ্ন থাকে, তো এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি নেক্সট পার্টে সেই প্রশ্নগুলো যেগুলো আপনারা জানেন না, সে নিয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং বিশেষ অতিথিকে আপনাদের কেমন লেগেছেন? 10 আউট অফ 10, ১০ এর মধ্যে কত দিবেন? আপনারা নিচে কমেন্ট করে জানান। তো গাইস, আজকের জন্য ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস।